ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হচ্ছেন এবং যারা আমাদের শিক্ষার্থী আমাদের সাথে রুটিন অনুযায়ী আজকে যুক্ত হচ্ছে, সবার জন্য রইল শুভকামনা। তো আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়। আজ আমি দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে কাজ করব। তো তোমাদের আজকের অধ্যায় হচ্ছে 10। সবাই বই খাতা নিয়ে প্রস্তুত হও। আর যারা লাইভে আছেন তারা যদি একটু পেজটি শেয়ার করে দেন তাহলে বেশি সংখ্যক শিক্ষার্থী যুক্ত হতে পারবে বলে আশা করছি। তো আমি একটু দেখে নিচ্ছি যে কারা কারা এই মুহূর্তে লাইভে আমার সাথে যুক্ত হচ্ছে এবং হয়েছে। তো সবাইকে আমি খুব দ্রুত লাইভে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সময় হয়ে গেছে। আমাদের এখন 10:30 বেজে গেছে। রুটিন অনুযায়ী এখন তোমাদের ক্লাস দশম শ্রেণীর গণিত। তো তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, আমরা যেন খুব তাড়াতাড়ি পাঠে চলে আসতে পারি, শুরু করতে পারি অবশ্যই। তো এই মুহূর্তে আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কেউ কি একটু জানাবেন যে আমাদের সব ঠিক আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা? যে একটু যদি কমেন্টস করে জানানো হয় যে সবকিছু ওকে আছে কিনা। ওকে, তো আশা করছি সব ঠিকঠাক থাকলে আমরা। জি স্যার, হ্যাঁ, রাশেদুজ্জামান রাসেল। ও স্যার, কেমন আছেন? কুষ্টিয়া থেকে রাশেদুজ্জামান রাসেল স্যার, কেমন আছেন? আমরা ভালো আছি। ইয়েস স্যার। তো এই মুহূর্তে জি যারা আমার সাথে আছেন, এবার আমি শুরু করতে যাচ্ছি। আমাদের সময় একেবারেই হয়ে গেছে। তো সময় যেহেতু কম, 20 মিনিট সময়, তো তোমরা ঝটপট শুরু করো, আমরা বই খাতা নিয়ে শুরু করো, আমরা পাঠে ঢুকে যাচ্ছি এখনই। ওকে, তো এখন লক্ষ্য করো যে আমি যদি তোমাদেরকে বলি এটা একটা কলম, যদি জ্যামিতিক রূপরেখা হিসেবে চিন্তা করো তাহলে এটা কি হবে? একটা রেখা, একটা সরল রেখা। এখন এই যে সরল রেখা, কেমন, এটার উপর আমরা যদি আরেকটা রেখা এইভাবে চিন্তা করি, দেখো এটা উলম্ব ভাবে আছে, কেমন, এই রেখার উপর এটা লম্ব। তো এখানে এটাকে বলা হচ্ছে কি রেখা? ভূরেখা। আর এটা উলম্ব রেখা। তো লক্ষ্য করো এই যে কলমটা, কেমন, আমি যদি এইভাবে ধরে রাখি, এটা লম্ব ভাবে আছে, উপরের দিকে খাড়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে এই কলমটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে মাপা যাবে না, অন্য কিছু সুবিধা তোমাকে দেয়া হবে। তার মানে তোমাকে যদি বলি যে এই কলমটার উচ্চতা কত বা দৈর্ঘ্য কত, এখন আমি যদি তোমাকে ছায়া মাপতে দিই, অর্থাৎ আমরা লাইট জ্বালাচ্ছি, তো লাইট জ্বালানোর পরে সেটা কি হয়? এটা একটা ছায়া পড়বে নিচে। আচ্ছা, এখন যদি ছায়াটা নিচে পড়ে, আমি তোমাকে ছায়া মাপতে দেব। আর এটা একটা আরেকটা তোমাকে শর্ত দেব। তো দুটো শর্তের মাধ্যমে তুমি কি এটা বের করতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, এই যে এটার উচ্চতা বের করা, কেমন, এইভাবে উঁচু উঁচু বিল্ডিং, এটা কেন বললাম এটাকে মাপতে দেবো না? ধরো উঁচু একটা বিল্ডিং আছে, তুমি কি এটা উঁচু বিল্ডিং, তারপর টাওয়ার, কেমন, বা বড় একটা গাছ, নদীর ওপারে একটা গাছ, তুমি এই পারে, কেমন, তো এইভাবে ওই গাছটাকে আমরা কিভাবে উচ্চতা মাপবো ওর কাছে না গিয়ে, কেমন? তো এইভাবে একটা উচ্চতা মাপা বা কোন একটা বস্তুর কতটুকু উঁচু, কেমন, এইগুলো মাপা আমাকে জানতে হবে। সেটা এইটাকে না মেপে আমি কিভাবে বের করব? চলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকে টপিক হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। যেমন যদি এইরকম একটা গাছ হয়, তোমার একটা গাছ, তুমি কি করছো? এই গাছের উচ্চতাটা মাপবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাকে মাপা যাবে না, এটাকে না মেপে তুমি এর উচ্চতা বের করবে। তাহলে এর উচ্চতা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে কিসের আশ্রয় নিতে হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র আছে বা কিছু নিয়ম আছে, সেটার আশ্রয় নিয়ে আমরা এটা খুব সহজেই দূরত্ব এবং উচ্চতা বের করতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা দেখি যে কিভাবে এটা করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গাছের যদি ছায়া পড়ে বললাম নিচে, তো ছায়াটা যদি পড়ে তাহলে লাইটটা কোন দিকে থাকবে বা সূর্য কোন দিকে থাকবে? যে ছায়া যদি এদিকে পড়ে তো সূর্য কোন দিকে থাকবে? এদিকে নাকি এইদিকে?
একটু চিন্তা করো। হ্যাঁ, সূর্য অবশ্যই এই পাশে থাকবে, তাই না? সূর্য এখানে থাকবে, এটার ছায়া একটা পড়বে এখানে। তো এটার ছায়া যদি এখানে পড়ে, এই পর্যন্ত ছায়াটা পড়বে। তো এটা তো কিছু না, এটা তো দেখা যায় না। গাছ যখন থাকে এটা কি দেখা যাবে? কিন্তু ছায়া আমার দেখা যাচ্ছে এখানে, তাই না? তো এবার এই যে গাছের ছায়াটা মাটিতে পড়লো, তো আমি এখান থেকে এই যে বিন্দুতে গিয়ে শেষ হলো ছায়াটা, তো এখানে আমি যদি একটা চোখ রেখে আমি যদি দেখতে পারি যে যে এখানে কত ডিগ্রি একটা কোণ তৈরি করেছে, কেমন? তো এখানে যদি একটা কোণ তৈরি করে, তো এই কোণটা আমার 30 ডিগ্রি ধরে নিচ্ছি। আন্দাজে একটা কোণ আমরা ধরে নিলাম, এটা 30 ডিগ্রি। এবার এই গাছের গোড়া থেকে এই যে পর্যন্ত দূরত্বটা, এটা ধরো রাস্তায় আমার জানা আছে, বা এই মাপটা আমি জানলাম, ধরো 20 মিটার। এটা হচ্ছে 20 মিটার। তাহলে এই দুইটা তথ্য দিয়ে কিন্তু আমরা এটার মান বের করতে পারি। লক্ষ্য করো, এখানে একটা ডিগ্রির মান দেয়া আছে, আর এটা হচ্ছে 20 মিটার একটা মান দেয়া আছে, তাই তো? এটা দিয়ে আমি এই মানটা বের করতে পারবো। তো তার আগে বলে রাখি এই কোণটা কি, এই 20 মিটার এটা কি, তাই না? তো এখানে এটাকে যদি আমরা লম্ব রেখা বলি, অর্থাৎ এটাকে যদি আমরা বলি যে লম্ব, আর এটাকে যদি বলি ভূরেখা, তাহলে ভূমির সাথে যে রেখাটা, তো লক্ষ্য করো এটা হচ্ছে ভূরেখা। তো এই ভূরেখা, এই যে দেখো এইটার সাথে এখানে একটা তল তৈরি করেছে, অর্থাৎ এখানে একটা আমি যদি ঢাকনা দিয়ে রাখি, কেমন? এখানে যদি একটা আমি ঢাকনা দিই, তাহলে এখানে একটা তল তৈরি হচ্ছে, এখানে তল যে এই জায়গাটা। তো এই যে জায়গাটা যদি এইভাবে চিন্তা করি, টোটাল জায়গাটা সে দৈর্ঘ্য এটা প্রস্থ, এইভাবে যদি ভাবি, তাহলে এই জায়গাটা একটা আয়ত তৈরি হবে। কিন্তু যদি এইভাবে চিন্তা করি এইটুকু, তাহলে এইটুকু একটা ত্রিভুজের আকৃতি তৈরি হবে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হবে কি? উলম্ব তল। এটা হচ্ছে উলম্ব তল, কেমন? তো এটা হচ্ছে আমার কি? উলম্ব রেখা। আর এটা হচ্ছে আমার ভূরেখা। তো এটা হচ্ছে উলম্ব তল। তো এটা যদি সমকোণ হয়, লক্ষ্য করো যে আমাদের ভূমির সাথে, মাটির সাথে একটা গাছ, একটা পিলার, একটা টাওয়ার, এগুলো কিন্তু লম্বভাবেই ধরা হয়, লম্বভাবে থাকবে, সোজা খাড়াভাবে থাকবে। বাঁকা হয়ে কিন্তু কোনো বিল্ডিং ওঠানো হয় না, কারণ এটা পড়ে যাবে, তাই তো? এটা কিন্তু একেবারে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির সাথে এইভাবে একদম খাড়া উঁচু উপরের দিকে ওঠে। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি যে এখানে যদি আমরা দেখি, এটাকে বলি ভূরেখা, এটা হচ্ছে লম্ব রেখা, আর এটা হচ্ছে তল, লম্ব তল। তো সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, এটা তো আমরা জানি, এটা অতিভুজ। এখন এইখানে একটা কোণের ব্যাপার আছে। এই কোণ আমাদের এখানে আমি এঁকেছি 30 ডিগ্রি। তো লক্ষ্য করো এই 30 ডিগ্রি কোণ কিন্তু এইভাবে আঁকতে হচ্ছে যে চোখের আন্দাজে তোমার এখানে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখানে লম্ব এবং ভূমি যেন তোমার কি হয়, দেখলে যেন বোঝা যায় যে ভূমিটা বড়, এটা ছোট, তখন এটা 30 ডিগ্রি। আমি যদি এবার 45 ডিগ্রি আঁকতে বলি, তাহলে কি হবে? 45 যদি আঁকি, চোখের আন্দাজে তোমাকে এই বাহুটা আর এই বাহুটা কি হতে হবে? সমান। এটা কেন সমান? আমরা জানি যে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি হতে হবে। তো দুটো কোণ যদি সমান হয়, তাহলে কি হয়? ভূমি এবং লম্ব তখন সমান হয়। তা মানে হচ্ছে কোন ত্রিভুজের দুটো কোণ যদি সমান থাকে, তাহলে বাহু দুটো, এই বাহু দুটো সমান থাকবে, অর্থাৎ ত্রিভুজের দুটো কোণ সমান, তার বিপরীত বাহু দুটো সমান। তো এখন এই বাহুটা এই বাহুটা যখন সমান হবে, তখন এটা হবে কত? 45 ডিগ্রি। তো লক্ষ্য করো এখানে হচ্ছে লম্ব যদি বলি এটাকে, আর এটাকে যদি বলি ভূমি, তাহলে দেখো এখানে ভূমি এবং লম্ব সমান সমান। আর এখানে এখানে ছিল কি? ভূমিটা বড়, ভূমি গ্রেটার দেন লম্ব, কেমন? এবার যদি বলি 60 ডিগ্রি, তাহলে দেখো 60 ডিগ্রিটা কেমন হবে? তোমার চাঁদা আছে নিশ্চয়ই, সেই চাঁদা বসিয়ে দেখতে পারো 60 ডিগ্রিটা কেমন খাড়া হয়। তো এইরকম একটা আমরা যদি ধরি, চোখের আন্দাজে যেন তোমার ভুল না হয় আঁকা, এটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো লম্বটা একটু বড়, ভূমিটা ছোট, তার মানে লম্ব গ্রেটার দেন ভূমি। এই এখন এখানে একটা কোণের কথা বলেছিলাম, এই যে কোণের কথা বলেছি যে 45, 60, 30 সবসময় কি এমনই হবে? না বন্ধুরা, এটা তোমাদের অঙ্কটা পারার জন্য, তোমাদের উৎসাহিত করার জন্য এই তিনটা মান তোমরা বইয়ে আছে তোমাদের জানা, কেমন? এইগুলোর মান দিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এছাড়া ভিন্ন মান তোমরা যখন কাজ করতে যাবে, তখন সেই মানগুলো বের করতেও পারবে। তো তোমাদের বই 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, সেটা তোমরা আগের চ্যাপ্টারে শিখেছো। যেমন sin 45, কেমন? sin 30, tan 60,
1045 এই মানগুলো তোমাদের আগের চ্যাপ্টারে তোমরা কিন্তু দেখেছো এবং জানা আছে তোমাদের। তো এই মানগুলো ব্যবহার করে তোমরা কিন্তু এই দূরত্ব উচ্চতার চ্যাপ্টারে এই অঙ্কগুলো করতে পারো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই কোণটা তুমি মাপবে কিভাবে? হতেই পারে এখন এখানে আছে 60, এখানে আছে 30, আমি বলছি যে তুমি কিন্তু এই গাছের গোড়া থেকে এত দূরে আছো, এখান থেকে তাকাচ্ছ, তাকিয়ে দেখছো গাছের শীর্ষবিন্দু তোমার এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা কিভাবে সম্ভব, তাই না? তো লক্ষ্য করো, আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা জিনিস খুঁজে পেলাম না। আচ্ছা, যাই হোক, তো দেখো এখানে 30 ডিগ্রি আমরা কিভাবে পরিমাপ করব? তোমার যদি একটা চাঁদা থাকে, ধরো তোমার একটা চাঁদা আছে, কেমন, এটা একটা চাঁদা, এই চাঁদাটা এখানে 180 ডিগ্রি উপরে কোণ থাকবে, তাই না? এখানে শূন্য থেকে যদি শুরু করে এইভাবে তুমি মোটামুটি এটাকে মেজারমেন্ট করে বসিয়ে মোটামুটি একটা চোখের আন্দাজে দেখতে পারো যে কত ডিগ্রি। এছাড়া আমার কাছে একটা যন্ত্র ছিল, এটা এই মুহূর্তে পাচ্ছি না, তো যাই হোক সরি। তো এটা বসিয়ে মোটামুটি একটা আন্দাজ করা যাবে এখানে কত ডিগ্রি। আর এছাড়া সেক্সটেন্ট নামক একটা যন্ত্র আছে, যেটা দিয়ে কিন্তু এই কোণের পরিমাণটা করা হয়, কিন্তু এটা আমার চোখে আমি দেখিনি। দেখেছিলাম একবার একটা মেলায়, আর্মিদের একটা ইয়েতে প্রদর্শনীতে দেখেছিলাম, কিন্তু এত বিশাল এক যন্ত্র কেউ ব্যাখ্যা দিতে পারেনি, সেখানে বুঝতেও পারিনি যে যন্ত্রটা কেমন। তো যাই হোক, এটার মাধ্যমে কিন্তু আমরা এই 30 ডিগ্রি কোণের পরিমাণ আমরা নির্ণয় করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে, একটা সরল যন্ত্রের মাধ্যমে আমি নেক্সট ক্লাসে এটা দেখিয়ে দেবো তোমাদের কিভাবে কোণটাকে পরিমাপ করতে হবে। নেক্সট ক্লাসে আমি সেটা দেখাবো। তো এই 30 ডিগ্রি, 60, 45 এই মানগুলো যদি মোটামুটি আমরা ধরতে পারি যে এখানে এত ডিগ্রি কোণ আছে, তাহলে আমি কিন্তু একটা মান জানা থাকলে আর একটা মান বের করতে পারবো সহজে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটু দেখি কিভাবে সেটা করব। বেশ, তো লাইভে কে কে আছেন এই মুহূর্তে? অনেকেই আছেন, কমেন্টস কে কে করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রলব্ধ কলম আরেকটু উঁচু করে ধরেন, ভূমি দেখা যায় না, ভূমি দেখা যায় না। ও আচ্ছা, নাইস, ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ যারা লাইভে আছেন। আমাদের শিক্ষার্থীরা যদি এই মুহূর্তে বেশি সংখ্যায় থাকতো খুবই ভালো লাগতো, কারণ আমাদের এই কষ্ট, এই পরিশ্রম, এটা আসলে একটা দীর্ঘদিনের, আমরা দীর্ঘদিন যাবত এই ঢাকা অনলাইন স্কুল চালাচ্ছি। আমরা বেশ কিছু শিক্ষক স্বেচ্ছায় প্রণোদিত হয়ে, কেমন স্বপ্রণোদিত হয়ে আমরা এই ঢাকা অনলাইন স্কুল চালাচ্ছি। তো সবাই শিক্ষার্থীদের জন্য যারা করোনায় এখন আমাদের যেহেতু সবকিছু বন্ধ, ক্লাস করতে পারছে না, সেক্ষেত্রে ঘরে বসে আছে, তো অভিভাবক যারা ফেসবুক ইউজ করেন তারা যদি তাদের সন্তানদেরকে একটু দেখার সুযোগ করেন, শুধু ঢাকা অনলাইন স্কুল নয়, অনেক আমাদের ঘরে ঘরে, আমার ঘরে আমার স্কুল, সংসদ টেলিভিশনে ক্লাস হচ্ছে, তো এগুলো যদি দেখার সুযোগ করে দেন, আশা করি শিক্ষার্থীদের একটু ভালো লাগবে। পড়াশোনায় কিছুটা সময় থাকলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে যে আপনাদের শিক্ষার্থী ঘরে বসে পড়ছে। তো ওকে, তো আমার এখানে যে বলা ছিল যে 20 মিটার, কেমন, এটা 20 মিটার এখান থেকে এই পর্যন্ত, আর এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তো এই 30 ডিগ্রি কোণ যা যদি দেয়া থাকে, তাহলে এই লম্বটা কত এটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো লম্ব আর ভূমি দিয়ে যেন, লম্ব আর হচ্ছে ভূমি, এটা দিয়ে যেন ত্রিকোণমিতিক অনুপাতের কোন মানটা হয়, ত্রিকোণমিতিক অনুপাত কোনটা হয়? ইয়েস, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? তো এখন এইখান থেকে যখন উপরের দিকে দেখবে তুমি, তখন এই কোণটার একটা নাম আছে, কেমন, এই কোণটার নাম হচ্ছে কি কোণ? উন্নতি কোণ। অর্থাৎ আমরা যখন উপরের দিকে তাকাবো, মাথাটা কি করব? উপরের দিকে উন্নত করছি, অর্থাৎ মাথা উন্নত করছি, সুতরাং উন্নতি কোণ। এটা হচ্ছে উন্নতি কোণ। আর একটা কোণের ব্যাখ্যা আমি পরে দেব। তো এখন এটা যদি tan থিটা হয়, তাহলে 30 ডিগ্রি আছে এখানে। আমরা যদি এবার বলি যে tan 30 ডিগ্রি কত? tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, আমরা পেয়ে গেলাম। তাহলে লম্ব বাই ভূমি। তা লক্ষ্য করো, tan লম্ব
আর এখানে বাই ভূমি যদি হয়ে যায়, তাহলে এই মানটা আমরা কি করতে পারি? 10 30 এর মান আমাদের জানা আছে, আমরা তো এর আগের চ্যাপ্টারে জেনেছি 10 30 সমান 1/√3। আর লম্ব কত জানি না, তাহলে লম্ব যদি আমার জানি না হয়, তার মানে এটা আমি ধরে নিই এ বি সি ত্রিভুজটা যদি একটা ত্রিভুজ আকৃতি ধরে নিই, কল্পনা করি, তাহলে এদিকে একটা বাহু কল্পনা করতে পারি আমি। কেমন? তো এ বি সি যদি ত্রিভুজ হয়, তাহলে আমার হয়ে যাচ্ছে লম্ব হচ্ছে আমার এ বি আর ভূমি হচ্ছে বি সি। ওকে, তো এবার 1/√3 সমান এ বি হচ্ছে জানি না, বি সি এর মান হচ্ছে 20। তো এবার আমি যদি আর গুণন করি এখানে এ বি √3 এ বি, √3 এ বি সমান 20। বেশ, তাহলে এ বি সমান 20 নিচে √3। এখন এটাকে অনেক ভাবেই লেখা যায়। তুমি কি করবে? √3 মান 1 পয়েন্ট কেমন 1.41 কত একটু দেখে নি, 1.73205 আর এখানে 20। এটা দিয়ে কি করব? আমরা ক্যালকুলেটরে ভাগ করে দেব, যা হবে সেই মানটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এ বি এর মান আমরা এখানে পেয়ে গেলাম। তো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10 30 ডিগ্রির মানটা জানা ছিল বলে আমি যে কোনো একটা বাহুর মান আর একটা বাহুর মান জানা আছে বের করে ফেলেছি। কেমন? এইভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি। এবার লক্ষ্য করো যে এখানে বলেছিলাম যে একটা উন্নতি কোণ, কেমন যে 30 ডিগ্রি যদি হয়, এটা আমি এখান থেকে তাকাচ্ছি উপরের দিকে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। কেমন? তো এখন আমি যদি উপরের দিকে থাকি, মনে করো তুমি ছাদে আছো, সাপোজ তুমি ছাদে অবস্থান করছো, তো ছাদ থেকে তখন তুমি নিচের দিকে তাকাবে, সেক্ষেত্রে কি হবে? ছাদের থেকে যখন নিচের দিকে তাকাবে তখন কি হবে? তো তুমি এখন ছাদে আছো, বিল্ডিং, এই যে তোমার বিল্ডিং, এটা তুমি এখানে ছাদে আছো, তোমার চোখ এখানে আছে, এখান থেকে তুমি যখন নিচের দিকে তাকাবে তখন কি হয়? তখন মাথাটা অবনত হয়। অর্থাৎ মাথা যদি অবনত হয়, তাহলে কি কোণ হবে? নাম থেকে আমরা বুঝতে পারছি অবনতি কোণ, তাই তো? তাহলে এখান থেকে যখন তুমি এখানে তাকাবে, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে কোণ কি এখানে হলো নাকি এখানে হলো? তোমার বিল্ডিং এর সাথে তো তোমার চোখ না, তোমার চোখ তো এখানে উপরে খোলা সোজা সামনের দিকে। এখান থেকে তুমি তাকাচ্ছ কোথায়? এবার ওখান থেকে তুমি তাকাচ্ছ নিচের দিকে। যখন তুমি নিচের দিকে তাকাচ্ছ, এই জায়গাটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তাই তো? এখান থেকে তুমি দেখছো নিচের দিকে, নিচের দিকে তাকাচ্ছ এই পাশে, এইখানে মনে করো কেউ একজন আছে, ওর সাথে তুমি এখান থেকে কথা বলছো। তো যখন মাথাটা তুমি নিচু করলে, তখন এটার নাম হয়ে যাচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ। তো এই অবনতি কোণ যদি হয় এটা, তাহলে লক্ষ্য করো তোমার যে দৃষ্টি, আমার যে দৃষ্টি সোজা এভাবে, এটা কার সাথে? ভূমির সাথে কেমন ভাবে যাচ্ছে? মাটির সাথে। ভূমির সাথে কেমন ভাবে যাচ্ছে? ভূমির সাথে যাচ্ছে এটা সমান্তরাল ভাবে। তাহলে দেখো, এইটা যদি এটার সাথে সমান্তরাল ভাবে যায়, তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হলো, আর এর বিপরীত দিকে এটাকে কি কোণ যেন বলে? তোমরা তো নিচের ক্লাসে পড়েছো যে এই কোণ আর এই কোণ কি কোণ হিসাবে সমান যেন? ইয়েস, এটা হচ্ছে একান্তর কোণ হিসাবে সমান। তাহলে এই কোণ যদি অবনতি কোণ হয় আর এটা তার সমান, এখন এই দিক থেকে যদি আবার তাকাই, এখানে উন্নতি কোণ, তার মানে হচ্ছে এই অবনতি কোণ আর এখানে হচ্ছে উন্নতি কোণ সমান। অবনতি কোণ এবং উন্নতি কোণ সমান। তো কোনো প্রবলেম হচ্ছে কি স্যার? কি বছর কি এক্সাম হবে? এই দেখো, এই বছর এক্সাম হবে কি হবে না এই চিন্তাটা কেন করছি আমরা? চারপাশে মানুষ এত অসুস্থ হচ্ছে, এত আক্রান্ত হচ্ছে, কেমন? তা আমরা তো বলতে পারছি না কে কেমন আছে, সুস্থ আছে। তো করা হচ্ছে যে আমরা এই করোনার যদি ভাইরাসটা এতভাবে ছড়াচ্ছে আমাদের চারপাশে, মানুষজন তো সচেতন সবাই নয়। স্যানিটাইজার দিয়ে হাত ধুইতে বলা, হাত করতে বলা হচ্ছে বারবার, বাইরে গেলে মাস্ক পরতে বলা হচ্ছে, আর ঘরে থাকলে বারবার হাত ধুতে বলা হচ্ছে, কেমন? বাইরে থেকে গিয়ে আবার গোসল করার কথা বলা হচ্ছে। তো এত সব প্রোটেকশনের মধ্যে আমাদের স্কুল খোলা
বা পরীক্ষা নেওয়া তো খুব কঠিন একটা বিষয়, তাই না? তো সরকার চিন্তা করছে কি করা যায়। তো তোমরা পড়াশোনা করতে থাকো, সময়টা তোমরা পড়াশোনায় দাও। আসলে পরীক্ষা কোনো সমাধান নয়, তোমার জ্ঞান অর্জনটা কিন্তু একটা বড় ব্যাপার। তুমি কিন্তু পিছিয়ে পড়বে, সময়টা যা আছে এটাকে কাজে লাগাতে হয়, কেমন? তো তোমাকে ধন্যবাদ শান্তা ইসলাম। হ্যাঁ, আশা করছি পরীক্ষার আশা না করে তুমি পড়াশোনা করে তোমার সিলেবাসটা কমপ্লিট করে রাখো, যখন পরীক্ষা হবার হবে, কেমন? তো লক্ষ্য করো, অবনতি কোণ আর হচ্ছে উন্নতি কোণ তাহলে সমান। তাহলে এইখানে যদি অবনতি কোণটা তৈরি করার কথা বলা হতো এইভাবে, তাহলে এখানে একটা কোণ তৈরি হতো। এটা গাছ না হয়ে যদি এবার এটা বিল্ডিং হতো, তো সেই বিল্ডিং থেকে তুমি এখানে দেখতে 30 ডিগ্রি কোণ, তার মানে এখানে অবনতি কোণ 30। এটা কি হয়ে যেত তখন? এটা তখন হতো উন্নতি কোণ। তো আমার অঙ্ক কিন্তু ঠিক থাকছে, উন্নতি অবনতি কোণের জন্য কিন্তু তোমার সমাধানে কোনো সমস্যা ইফেক্ট আসছে না। জাস্ট তুমি খালি বুঝতে পারলেই হলো যেটা অবনতি কোণ ছিল আর এটা উন্নতি কোণ ছিল। এটা যদি বুঝতে পারো দেন ওকে, কেমন? আচ্ছা, এবার দেখলাম যে ভূমির সাথে লম্ব, ভূমির সাথে লম্ব দিয়ে তুমি একটা মান বের করেছো, যে লম্বটার মান বের করেছো, কেমন? এবার যদি তোমাকে বলা হয় যে আমরা যদি এবার চিন্তা করি যে দেখি আমরা এবার, আমরা যদি বলি যে তোমার এই বাহুটা অর্থাৎ তোমার বিল্ডিং, এটা যদি গাছ না হয়ে এবার হয় বিল্ডিং, তোমার বিল্ডিংটা মনে করো 20 মিটার বা 15 মিটার উঁচু বা যাই বলো, 20 মিটার উঁচু তোমার গাছ, তোমার গাছ 20 মিটার উঁচু। এখন প্রশ্ন হচ্ছে বিল্ডিং থেকে একটা দড়ি বা সুতা একটা কিছু তুমি নিচে ফেলবে বা এই কোণ করে ফেলেছো, কেমন? এই কোণ করে তুমি এখানে একটা টান টান করে একটা দড়ি ফেলেছো নিচে। এখন তোমার এখানে কোণ তৈরি হয়েছে একটা, এখানে একটা কোণ তৈরি হয়েছে, কেমন? আবার এদিক থেকে তুমি যদি এদিকে দেখো, তাহলে তোমার এখানে 45 ডিগ্রি কোণ মনে করছি আমরা। এখানে অবনতি কোণ তোমার 45, তুমি এখানে তাকাচ্ছ ছাদের থেকে ওইদিকে 45 তোমার এই পর্যন্ত, তুমি নিচে একজনের সাথে একটা দড়ির মাধ্যমে টান টান করে ধরলে। এখন এ বি সি আমরা যদি এটা ধরে নেই, তোমার এখানে অবনতি কোণ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? উন্নতি কোণ। তো এটা অবনতি কোণ, এটা যদি উন্নতি কোণ হয় তাহলে এটাও 45। আমরা এই কথাটা লিখে দেব যে মনে করছি এ বি হচ্ছে দালান, কেমন? আর এটা হচ্ছে অবনতি কোণ। আমি কিন্তু টোটাল যে লেখাটা সেটা পরে দেখছি, আমরা এটা দিকে গুরুত্ব কম দিচ্ছি, এই বিষয়টাকে বোঝার চেষ্টা করছি, কারণ সবগুলো অঙ্ক কিন্তু এরকমই হয়। তো এবার এখানে 45 ডিগ্রি অবনতি কোণ, সুতরাং এটা হচ্ছে কি? উন্নতি কোণ। এখন আমাকে যদি বলা হয় এই যে দড়িটা এটা কতটুকু লম্বা ছিল, এই এসি এই দড়িটা কতটুকু লম্বা ছিল, তাহলে আমরা একটু যদি লেখার চিন্তা করি, যে মনে করি তুমি এভাবে লিখবে। এখন তোমার তো প্রশ্ন প্রয়োজন, যে কি প্রশ্ন, যে এবিটা কি, এসিটা কি, তাই না? তো এই জন্য আমি লিখছি না, তুমি এই তথ্যগুলি লিখবে যে এবি এটা দড়ির দৈর্ঘ্য যদি হয়, তো দড়ির দৈর্ঘ্য এবি, দাওয়ানের উচ্চতা এবি সমান 20 মিটার। আর এখানে লিখবে যেটা অবনতি কোণ, কেমন? এখানে লিখবে যেটা অবনতি কোণ, এখানে একটা নাম দিই আমরা এক্স এসি সমান উন্নতি কোণ বিসিএ অথবা এসিবি, এটা যেহেতু উন্নতি কোণ, এসিবি সমান 45 ডিগ্রি। এই হচ্ছে 45 ডিগ্রি। এখন এই কোণটা তোমার জানা আছে, এখন তুমি কি করবে? সুতরাং এই বাহু আর এই বাহু, এবার তোমার কোণের বিপরীত বাহুকে কি যেন বলা হয়? আর এটা তো আমরা প্রথমেই বলেছি লম্ব। তাহলে কোণ যেটা ধরবো, কোণের বিপরীত বাহুটা কিন্তু লম্ব হয়। এটা তুমি ত্রিকোণমিতির পড়তে গেলে শুরুতেই এই আলোচনাটা শুনেছো নিশ্চয়ই। তাহলে কোণের বিপরীত বাহু যদি লম্ব হয়, কেমন? কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে কি হবে? লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব এবং অতিভুজ দিয়ে যেন কি হয়? লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে এটা কার মান? এই অনুপাতটা কার? ত্রিকোণমিতিক অনুপাতের। সাগরে লবণ অনেক, অনেকেই শুনেছো নিশ্চয়ই। তো সাগরে মানে কি? সাইন, সাগরে লবণ অনেক,
সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে আমার লম্ব এটা হচ্ছে অতিভুজ, তাহলে কি করব, সাইন 45 লম্ব এ বি অতিভুজ এসি। তো সুতরাং সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। এ বি এর মান হচ্ছে 20, এ বি এর মান 20, আর এসি জানি না, বের করব। তো সুতরাং দেখো কত সহজ হয়ে গেল, সিম্পল। তো এসি আর এসি আর 1 গুণ করলে এসি 20√2, √2 এর মান 1.4142। এটা দিয়ে তুমি কি করবে, 20 কে গুণ করবে, রেজাল্ট যা আসবে ক্যালকুলেটরে হিসাব করবে, কেমন? তো এইভাবে তোমার এখানে দশমিকের পরে 3 ঘর নেওয়ার একটা ব্যাপার আছে। তো 3 ঘরের পরের ঘরটা যদি 4 এর বড় হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9 এরকম হয়, তাহলে আগের ঘরে 1 যোগ করার নিয়ম আছে, সেটা তুমি হয়তো জানো। তো ক্যালকুলেটরের মানটা বের করে এখানে বসিয়ে দিবে, 3 ঘর প্রায় লিখে দিবে, কেমন? যেহেতু আমরা 3 ঘর লিখবো, তো সুতরাং আমরা এটা প্রায় ব্যবহার করব। তো এইভাবে দেখো তোমার অনেকগুলো অঙ্কই তুমি কিন্তু এভাবে সমাধান করতে পারছো। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। তো এই পর্যায়ে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে কিভাবে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে হয়। হ্যাঁ, কেমন? কোনো একটা বিল্ডিং, দালান বা যাই হোক, এই উচ্চতা যদি আমার বের করতে চাই, তাহলে দুটো অপশন লাগবে। একটা কি, হয় ভূমি অথবা অতিভুজ, তাহলে আমি লম্ব বের করতে পারবো। এখানে কোণের ব্যাপারটা মাস্ট, কোণ আমাকে দিতে হবে। একটা কোণ, একটা বাহুর মান যদি দেওয়া থাকে, অপর একটা বাহুর মান আমরা বের করতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জটিল সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি যে এই অবনতি কোণ এবং উন্নতি কোণ নিয়ে আর সমস্যা থাকলো না। আর আমরা এরকম এই 3টা ডিগ্রি, অর্থাৎ 45, 30 এবং 60, 3টা ডিগ্রির মান আমরা যদি জানি, তাহলে এই অনুপাতগুলো ব্যবহার করে বইয়ের তোমাদের ছোট ছোট যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারবো। তো সবার জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে সবাই আবার আসবে, আমরা এর পরবর্তী অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।